সবাই ভালো আছি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ স্যার, আপনি? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা যে গতদিন যে অ্যাসাইনমেন্টের ক্লাসটা নিয়েছিলাম, তোমরা কি প্রবলেমগুলো সলভ করছো? মানে আমি তো জাস্ট প্রসিডিউরটা দেখা দিয়েছি, সম্পূর্ণ 100%। স্যার বলো। স্যার, আমি ইনবক্সে দিছিলাম আপনার আমি দেখি নাই, আমি দেখবো। ঠিক আছে, তোমারটা দেখবো। সবাই এটা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে একটু ক্রস চেক করো, অথবা আমাকে দিবা, আমি একটু দেখে দিব। ঠিক আছে, কমপ্লিট করে নিবা। কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট উঠানোর আগে রাফটা উঠাই নিবা, ওখান থেকে তারপরে আমাকে দিবা, দেখবো, অথবা নিজেদের সাথে নিজেরাও শেয়ার করতে পারো যে কার কোনটা আনসার আসছে, আনসারগুলো ঠিক আছে। তো ঠিক আছে, আমরা আজকের ক্লাস শুরু করছি। আমরা আজকে আমরা অন্তরজ স্যার 9.3 এর কয়েকটা প্রবলেম আসলো, দুইটা। আচ্ছা, এটা দেখবো না, এটা একটা ফাঁকি দিব না। আমরা 9.4টা শুরু করার আগে আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, মানে আমাদের যে উচ্চ ত্রিকোণের দ্বিতীয় পত্র আছে, এটা সপ্তম অধ্যায়, যেটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এইটার কনসেপ্টটা আমাদের নিতে হবে। মূল্যায়নের যে শিখন ফল আছে সেগুলো আমাদের অর্জন করতে হবে। এগুলো করলে আমরা পরের অধ্যায়গুলো আমরা ইজিলি করতে পারবো। দেখো, ত্রিকোণমিতির আমরা ওই যে প্রথম পত্রের যে সপ্তম অধ্যায়টা, এটা করার কারণে সূত্রগুলো কিন্তু এখন আমাদের মোটামুটি আমাদের দখলে চলে আসছে। টুকটাক একটু ইয়া থাকলে, প্র্যাকটিসে আসলে আমাদের চলে আসবে। কিন্তু এর পরের অধ্যায়ে যেতে হলে আমাদের অবশ্যই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এই অধ্যায়টা আমাদের করতে হবে। আমরা চাচ্ছিলাম আজকে এই অধ্যায়টা শুরু করতে। আর আগের যদি সমস্যা থাকে, এটা আমরা শেষের দিকে নাকি শুরুর দিকে করব? শেষের দিকে। প্রথমে দেখাই স্যার, শুরুর দিকেই করে দেন। শুরুর দিকে। আচ্ছা, আগের অধ্যায়ে যদি সমস্যা থাকে, ঠিক আছে, তাহলে আমি আগের অধ্যায়ে কি সমস্যা আছে সেটা আমরা একটু দেখি। আমরা ঠিক আছে, তোমার আমাকে বলো কোনটা কোনটা সমস্যা, কার কোনটা সমস্যা। 9.3 স্যার 5-এর 16 নাম্বারটা। 9.3 9.2 9. পাঁচের 16 নম্বর, ঠিক আছে, আমরা একটু দেখতেছি। আমরা তাহলে 5-এর 16 নাম্বারটা একটু দেখি। আচ্ছা, এক কাজ করি, আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে নেই, চেঞ্জ করে সাদা কালি নিই। আমরা নিলাম, ব্যাকগ্রাউন্ডটা নিলাম কালো। স্যার 5-এর 9 নাম্বারটাও স্যার। আচ্ছা, ঠিক আছে, কালি নেব হলো সাদা, আমাদের চোখে লাগবে। আচ্ছা, 5-এর কত নাম্বার বললাম? প্রথমে 5-এর কত বললাম? 16 বলছিল। 5-এর 16, 5-এর 9 5-এর 9 এবং 16। তাহলে 5-এর 9টা আগে দেখি তাহলে। জি স্যার। 5-এর 9টা লেখা বাসে না, কালো মাঝে সাদা। জি স্যার। বোর্ড নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা 5-এর 9টা দেখো, ddx অফ ln x প্লাস রুট ওভার x স্কোয়ার প্লাস মাইনাস s স্কোয়ার, এটা আমাদের করতে হবে। এটা করতে হবে, এটা না? দেখো তো, তোকে এটাই বলছো নাকি? জি স্যার। ইয়েস স্যার। ও, লনটা এই পুরাটা, সরি আমি একটু ইয়া করছি। লনটা হবে, লনটা হবে এই পুরাটা, এটুকু, ঠিক আছে, এখানে ব্র্যাকেটটা হবে এটা। এখন ঠিক আছে, তো লনের আর্গুমেন্টটা দেখো, লনের আর্গুমেন্ট হলো এটা। তাহলে আমরা প্রথমে করবো লনের,
লন এর করলে কি 1/x হবে। x মানে কি এই পুরাটা হবে x প্লাস তারপরে রুট ওভার x স্কয়ার প্লাস মাইনাস s স্কয়ার 1/a লিখলাম 1/x যেটা ln x সমান 1/x। তারপরে কি লিখবো আমরা ddx অফ ln এর ভিতরে যেটা আছে x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস মাইনাস s স্কয়ার এটা আমরা এটা লিখলাম। বুঝছি এটা এই লাইনটা বুঝছি। জি স্যার। এখন এসে আমরা এটা যা আছে তাই লিখলাম আর এখানে এসে আমরা x রে করব আর এটা করব। যদি x রে করি তাহলে এখানে পাবো 1 আর এখানে প্লাস সাইন এটা প্লাস আর এটাকে করলে আমরা কি পাবো 1/2 রুট x স্কয়ার প্লাস s স্কয়ার। এটা করার পরে আবার রুটের ভিতরে যেটা সেটাকে আবার করতে হবে। তাহলে এখানে লিখবো আমরা ddx অফ কি লিখবো x স্কয়ার প্লাস মাইনাস s স্কয়ার। এটা এই জায়গাটা আমরা বুঝছি দিলাম। x রে করলে তো আমরা এটা পাবো এটা আমরা লিখলাম আর রুট ওভার x শুধু যদি রুট x থাকতো তো 1/2 রুট x লিখতাম। যেহেতু রুট x এর পরে এটা আবার x এর ফাংশন এই অংশটা আবার x এর ফাংশন সুতরাং এটাকে আবার আমাদের এখানে করতে হবে। এটা বুঝছি। জি স্যার। জি স্যার। জি স্যার। এখন কি পারবো যার সমস্যা এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করে যেটা আসে সেটা এগিয়ে যাব। এটা কার সমস্যা ছিল তো কি তোমার নেই। এখানে দেখো এটাকে করলে আমরা 2x পাবো আর s স্কয়ার তো কনস্ট্যান্ট তাহলে এখানে উপরে থাকবে 2x আর নিচে হলো 2 রুট ওভার x স্কয়ার প্লাস s স্কয়ার এটা এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে 2 ক্যান্সেল হওয়ার পরে এখানে আমরা এটাকে যদি লসাগুটা নিই তাহলে দেখো যেটা আসে সেটা লিখবো লিখে এটাকে আমরা একটু সাজাইতে যা লিখতে পারি আর কিছু অসুবিধা নেই। আমরা এটাকে লসাগু করি হয় আছে আমরা x স্কয়ার প্লাস মাইনাস a এটা আর এখানে আমাদের লসাগু হলো আমাদের এটা আর এখানে হবে x স্কয়ার প্লাস মাইনাস s স্কয়ার প্লাস x। তাহলে এখানে খেয়াল করো এই টার্ম আর এই টার্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো এই টার্ম আর এই টার্ম এই দুটো কিন্তু একই তার মানে এখানে থাকতেছে কি 1/√ওভার x স্কয়ার প্লাস মাইনাস এটা আছে। ঠিক আছে বুঝতে পারছি এটা। यस सर। লেখা বেটার না আগে গতকালকে বা আমি মনে হলো যে আচ্ছা তাহলে কালো বোর্ডে আমরা ব্যবহার করব। একটা হলো যে চোখের জন্য ভালো সৃষ্টি আছো জি স্যার। তোমার চোখের জন্য ভালো হবে তোমার চোখে না প্রবলেম আছে তাই না দীর্ঘক্ষণ তাকায় থাকলে আসলে এমনিতে সুস্থ শরীরে যদি তুমি দীর্ঘক্ষণ লাইটের দিকে তাকাবে ব্ল্যাক থাকলে যেটা লাইট রিফ্লেকশনটা কম হয় রেটা কম নির্গত। আচ্ছা তাহলে এটা আমরা বুঝতে পারছি কিনা দেখো তো বুঝছি স্যার। এরপরে কোনটা বললে 16 না 5/16 তাহলে আমরা পরেরটাতে যাই 5/16 আমরা কি রেকর্ডে আছে কিনা ক্লাসটা। জি স্যার। স্যার বলো স্যার ওই প্লাস x যে স্যার এটা ওই স্যার আবার স্যার লাস্ট লাইনটা একটু বলবেন স্যার। কোনটা এই লাইনটা জি স্যার এই লাইনটা এখানে জাস্ট লসাগু করছি এই যে এই জায়গাটাতে লসাগু করছি আমরা এখানে লসাগু করলে কি হবে লসাগু হলো রুট x এটা 1 এর সাথে এটা গুণ করলে এটা এখানে প্লাস এখানে x হয়ে গেল তাহলে এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখো একই না টার্ম। জি স্যার ক্যান্সেল হলে তা এটা থাকবে না। ও জি স্যার বুঝছি স্যার। ঠিক আছে এটা গেল তারপরে 5 এর প্রথম বললে কিন্তু 16 হ্যাঁ 5 এর 16 না আমরা করতেছি আসলে 9.3 5 এর 16 মানে হলো 10 5 15 16 এই লাইন এই নাম্বারটা এটা হলো তোমার আছে হলো তোমার ল
লগ কি দেওয়া আছে একটু খেয়াল করে এক্স না এটা আমি একটু চোখে বলবো এটা এটা দেওয়া আছে না জি স্যার ঠিক log x a তো এটাকে আমরা log x এ এটাকে আমরা লিখতে পারি একটু খেয়াল করো আমি এটাকে এইভাবে আমরা সূত্রটা log যে একটু খেয়াল করো log ex into log x এ একটু খেয়াল করো আমরা যে সূত্রটা কতদিন আমরা পড়ছিলাম এটা সমান আমরা কি লিখব log ex by x ex log x এ এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো এটা সমান কি লিখি এই সূত্রটা জানি কিনা আমরা দেখো তো log e log ex গুণ log x এ তখন হবে লাগে log ea এটা যদি সেম থাকে এই যে এটা যদি সেম থাকে তাহলে আমাদের হবে এটার সাথে এটা হবে লগটা ea এটা হলো সূত্র আমাদের ঠিক আছে এটাকে যদি আমরা লিখতে চাই এখন একটু খেয়াল করো এখান থেকে আমরা লিখতে পারি এখানে তুমি কেন লিখতে চাই আমরা জানি এটাই লিখি এটা অঙ্কতে পড়ে দিলে অসুবিধা আমরা জানি এটা লেখার পরে এখন আমরা লিখতে পারি দেখো log আমাদের যেহেতু এটা বের করতে হবে log x এ এটা সমান লিখব কি আমরা log e ভিত্তিক log a বাই হলো log e ভিত্তিক log x এটা কি বুঝছি আমরা হ্যাঁ জি স্যার এই সূত্রটাকে আমরা পাইছি আগে এই সূত্রটা জি স্যার এটা আমরা এর দ্বিতীয় করতে পারি কোনো অসুবিধা নাই আমরা যদি এটা বলে লিখি log a ভিত্তিক log b ইনটু log b ভিত্তিক log c খেয়াল করো এটা সমান আমরা কি লিখবো বলো তো সৃষ্টি বলো এটা সমান আমরা কি লিখবো a ভিত্তিক log c লিখবো এটা লিখবো না বুঝি এটা এই সূত্রটা আমরা এখানে লিখলাম এখানে যে সূত্রটা লিখলাম এটাই লিখলাম এটা লিখে আমরা এই মানটা এখানে বের করলাম এখন এটাকে ডিফারেন্সিয়েট করব তাহলে আমাদের বের করতে হবে কি ddx অফ এখন তো পারবো নিশ্চয়ই নাকি এটা সমান আমরা লিখবো ডান দিকে ddx অফ একটু খেয়াল করো ddx অফ log ea বাই হলো log ex এখন একটু খেয়াল করো log e ভিত্তিক log a যেটা উপরেটা কিন্তু এটা ধ্রুব সংখ্যা তাহলে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি ঠিক আছে এটা লিখতে পারি নাকি আর এটা হলো ddx অফ কি লিখবো আমরা নিচেরটা হলো আমরা এটাকে লিখতে পারি ln x আমার কথা কি বুঝতে পারতেছো তোমরা ইয়েস স্যার 1 বাই e ভিত্তিক log x মানে কি ln x ঠিক আছে এখন এটাকে যদি আমরা করতে চাই দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই সামনে যেটা আছে এটা ঠিক রাখলাম আর ln x টাকে আমরা ln টু দি পাওয়ার -1 এইভাবে লিখতে পারি দেখো ddx আমরা যদি এইভাবে লিখি আমি ভাঙিয়ে লিখতেছি তাহলে আমরা একসাথে লিখতে পারি এর পাওয়ার কি হবে -1 এটা হবে না নিচে থাকলে জি স্যার জি স্যার এখন এখানে কি হবে এখানে আমরা x টু দি পাওয়ার n এর সূত্র হবে এটাকে ধরবো আমরা x পুরাটাকে ধরবো x তাহলে আমরা কি লিখবো ln x n - 1 n কত -1 আর হলো সূত্রের -1 n - 1 ইনটু কি হবে ddx অফ কাকে করতে হবে এখন ln x কে বুঝতে পারছি স্যার এই লাইনটা আবার একটু বলেন সেকেন্ড লাইনটা বুঝছি না স্যার x এর ddx x এর সূত্র কি আমরা যদি ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র কি বলো তো এটা সূত্র কি n x n - 1 n - 1 তাহলে এখানে দেখো এটা হলো x এই যে ln x এটা হলো x x পাওয়ার কত n কত এখানে n হলো -1 তাহলে এই -1টা আমরা এখানে লিখলাম দেখো এখানে -1 লিখলাম n - 1 স্যার এগুলো বুঝছি সেকেন্ড লাইনটা বুঝি নাই কোন লাইনটা এই লাইনটা স্যার ওইটার উপরেরটা
এর উপরেরটা তো জাস্ট এটা, এই যে এই টার্মটা তো কনস্ট্যান্ট, এটা ধ্রুব না, ধ্রুব এটা 2 3 4 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা, এটা সামনে নিয়ে আসলাম আর বাকিটা লিখলাম 1 এটা। আমরা ln x মানে কি, ln x মানে হলো গা ই ভিত্তিক log x, এটা ওই তো ln x বলি আমরা, এটা জানি না আমরা, এটা কি জানি আমরা, এটা log e x আছে, এটা লিখলাম ln x দেখলাম, ঠিক আছে? এবার কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন ঠিক আছে, এখন এখন শেষ লাইন পর্যন্ত কি ক্লিয়ার? এখন কি করব আমরা, এখন এটা ঠিক আছে ইয়ে, আর এটা এখানে এখানে পাওয়ার কত, -2 না, ln x এর পাওয়ার কত, -2, -2 আর এটা হলো 1/x, তাহলে এটাকে স্যার আমরা আগে একটা মাইনাস হবে না স্যার? হ্যাঁ স্যার আগে একটা মাইনাস হবে না ln স্যার? x এর আগে মাইনাস হবে না? এখানে একটা -1 আছে, আমরা তো এটা লিখি না, n -1, ওই যে n x n -1, মাইনাস হবে একটা, তাহলে মাইনাসটা আমরা সামনে নিয়ে নিলাম, তো মাইনাস সামনে নিলাম, আর এখানে হলো log ই ভিত্তিক log a, আর এখানে হলো x, আর হলো ln x, এটা হলো স্কয়ার হবে, তাহলে এটাকে তুমি এভাবে স্কয়ার দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? এভাবে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, এটা হবে आंसर, বুঝতে পারছি? ওই যে ln ই ভিত্তিক log a, এটাকে তুমি চাইলে ln a ও লিখতে পারো, এই যে এটাকে এই যখন লিখতে হবে এখানে এর আগেও লিখতে পারো, এটাকে ln a লেখা যায়, তাহলে এটাকে আমরা এখানে লিখবো x ln x হোল স্কয়ার, বুঝতে পারছি কিনা এটা? বুঝছি স্যার। বুঝছি? তাহলে এখানে যেটা আমাদের সূত্রটা হলো এটা, এটা আমাদের খেয়াল রাখবে, এই যে এই সূত্রটা আমাদের খেয়াল রাখতে হবে, এরকম যদি থাকে। আর কোনোটা সমস্যা আছে? স্যার এই ম্যাথটা পুরোটা একটু দেখান। দাঁড়াও, না পুরোটা আসছে, ঠিক আছে? ঠিক স্যার। আর কোনোটা সমস্যা আছে এটাতে 9.3 তে? 8/4 8/4 এইটা তো স্যারে কইরা দিছিলাম আমি। এটা কতদিন করে দিছিলাম, ছিল না নাকি? স্যার হ্যাঁ বলো। ওই 6-3 নাম্বার স্যার আমার একটা প্রবলেম ছিল। 6/3, Yes, sir. আচ্ছা 8/4 যারা করছো তারা একটু ইয়ে করে দিও, 8/4 যেটা যার সমস্যা তোমার, যারা করছো তারা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? যার এটা নিয়ে নেবে। 6 কত বললা এই তোকে? স্যার ওই 6-3 নাম্বারটা স্যার। 6/3 নাম্বারটা, আচ্ছা ঠিক আছে, এটা করে দিই নাই না, এটা বলছিলাম যে করার, ঠিক আছে আমি একটু দেখাই। জি স্যার। 6/3 আমাদের 9.3, 6/3 আমাদের খেয়াল করো ddx of 10 e to the power x তার বর্গমূল, এই তো স্যার x স্কয়ার আছে। ও x এর উপর আবার স্কয়ার আছে, এটা আমাদের ইয়ে করতে হবে। তাহলে প্রথমে আমরা করব রোটেট, খেয়াল করো, কারণ প্রথমে সূত্রটা করব ddx of root x, এটার সূত্রটা কি আমরা জানি 2x 2 root x, 2 root x, তাহলে আমরা প্রথমে এই সূত্রটা করব, তাহলে লিখলাম 1/2 root x, x মানে হলো এটা 10 এটা, এরপরে কি করব রুট ছাড়া যেটা এটা ddx করব, খেয়াল করো ddx কি হবে 10ex স্কয়ার 10ex স্কয়ার, এটা বুঝছি আমরা। এখন আমাকে বলো ddx of 10x এটার সূত্রটা কি, ddx of 10x এর সূত্রটা কি? রাইট, sec স্কয়ার x sec স্কয়ার x, তাহলে এখানে আমরা এই কাজটা করব, এখানে যেটা আছে এটা লিখলাম 2 root over 10 e
x স্কয়ার এটা লিখলাম, আর এটার পরিবর্তে এটাকে আমরা ইয়া করলে ই x এটা লিখলাম। এখন আমরা ddx অফ কি লিখবো? ddx অফ কোনটা করব? ex স্কয়ার রাইট, ex স্কয়ার এটা করব আমরা। এখন ddx অফ ex এর সূত্র কি? ddx অফ ex এর সূত্র কি? ex না, সবগুলা সূত্র কিন্তু আমি ডান পাশে লিখে দিতেছি। তাহলে এখানে এটা আমরা করলাম, এখানে আসছে ex স্কয়ার এটা পাইলোগা 2 রুট ওভার 10 ex স্কয়ার এটা লিখলাম। আর এটাকে কি লিখবো? e টু দি পাওয়ার ex যেটা আছে ex, ঠিক আছে? এখন কি করতে হবে? আরো করতে হবে না? ddx x স্কয়ার কে করতে হবে? x স্কয়ার করতে হবে। দেখো দাঁড়াবে, আর x স্কয়ার করলে কি পাবো আমরা? 2x পাবো। 2x পাবো না? তাহলে বাকিগুলো সব ঠিক থাকবে। জি স্যার। এখানে হলো এটা করলে আমরা পাবো 2x, আর নিচে আসতেছে তোমার 2 রুট ওভার 10 ex স্কয়ার। ঠিক আছে, এই 2 এবং এই 2 ক্যান্সেল। এটা आंसर, যেটা আছে সেটা आंसर। তুমি এইভাবে রাখতে পারো, এটাকে এটা আমরা সামনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এখানে আছে স্যার ফুল স্ক্রিনটা একটু দেখান। দাঁড়াও আমি শেষ করে নিই। এই রাইদা কি আসো? নাই কেন? দেখো 4 সেকেন্ডে আছে, এটা আমাদের आंसर। রাইদা নাই স্যার x টা বাদ দিয়ে দিলেন না? ওই যে 2x ও সরি 2 কাটালেন ওইখানে x টা x থাকবে, x থাকবে, x টা সামনে লিখে নেব, x টা সামনে লিখব। সুচি আসো? সুচি নাই। এটা হইছে, ঠিক আছে? কোনো সমস্যা আছে কিনা? স্যার 7 এর 4টা একটু দেখাই দিন। 7 এর 4, 7 এর 4, আচ্ছা ঠিক আছে, 7 এর 4 আসছে। 7 এর 4 9.3। 7 এর 4 তোমার করতে হবে, আমরা দেখি ddx অফ e টু দি পাওয়ার ax, একটু খেয়াল করে তো ঠিক করে লিখছি, আমি একটু দূর থেকে দেখে লিখতেছি তো ঠিক করে দেখি না। sin স্কয়ার x এতটুকুই তো নাকি? এটা না? দেখো তো এটা কি না? জি স্যার এটাই। এখন প্রথমেই কাজ আছে, এখানে দুইটা ফাংশনের গুণফল দেব। এটা e টু দি পাওয়ার x এটা একটা, আর sin স্কয়ার x একটা। তাহলে এটা আমরা প্রথমেই যেটা করব uv সূত্র করব, তাই না? uv সূত্রটা কি? প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরজ। দ্বিতীয় ফাংশনের অন্তরজ, অন্তরজ দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশনের অন্তরজ। রাইট। তাহলে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয়টার অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন হলো আমাদের প্রথমটার অন্তরজ ইনটু প্রথমটার অন্তরজ ddx অফ e টু দি পাওয়ার x। এই তো হয়ে গেল। এখন আসি আমরা এখানে e টু দি পাওয়ার x যেটা আছে সেটাই থাকবে, আর এখানে স্কয়ারের করলে কি করব? এটাকে স্কয়ারের টাকে করব। স্কয়ারটা মানে হলো তোমার x টু দি পাওয়ার n এর সূত্র করব, ঠিক আছে? sin স্কয়ার মানে কি? sin হোল টু দি পাওয়ার x না? হ্যাঁ, তাহলে এটাকে লিখবো n x n - 1। স্কয়ার মানে কি? sin, এই স্কয়ারটা তো আমরা ব্র্যাকেট দিয়ে পুরোটার উপরে দিতে পারি না, এটা তো জানি আমরা নাকি? জি স্যার। তাহলে এখানে কি লিখবো আমরা? 2 জি স্যার। n, তারপরে n x হলো এটা 2n n x n - 1 2 - 1, তারপরে কি লিখবো? ddx অফ sin x লিখবো, sin x। sin x এটা কি বুঝি আমরা? বলো তো, কারো বুঝতে অসুবিধা হলে? এটা শেষ না স্যার। এটা আর e টু দি পাওয়ার x টা করলে আমরা e টু দি পাওয়ার x পাবো, আর যেহেতু এখানে x এর শুধু x না ax আছে, সুতরাং ddx অফ ax কে আবার করতে হবে।
বুঝতে পারছি এই লাইনটা? জি স্যার। ইয়েস স্যার। এখন তো আর কোনো অসুবিধা নেই, এখন তার সমস্যা থাকার কথা। এই 2টা থাকলো, তারপরে e টু দি পাওয়ার x থাকলো, এখানে 2 থেকে 1 গেলে হলো sin x থাকবে, আর sin x টা করলে কি পাবো আমরা? cos x প্লাস এখানে থাকতেছে তোমার হলো এটাকে করলে আমরা কি পাবো? x এ করলে 1 এ থাকবে, তাহলে এটা আগে নিয়ে আসলাম, তারপরে e টু দি পাওয়ার x লিখলাম, আর এখানে লিখলাম sin স্কয়ার। তুমি এখানে आंसर দিতে পারো, আর চাইলে এখানে 2 sin a sin a cos b কোনো সূত্র পড়ে তো sin a sin 2x তাহলে এটা এবং এটা মিলে sin 2a লেখা যায় না? sin 2a মানে 2 sin a cos a, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি 3x, এটা লিখতে পারি sin 2x, এটা লিখতে পারি না? আর এখানে হলো a e টু দি পাওয়ার x sin স্কয়ার x। তুমি চাইলে ওই যে sin a টু দি পাওয়ার x এটা কমন টানতে পারো, e টু দি পাওয়ার x, এগুলো সৌন্দর্যের ব্যাপার, এগুলো শেষে তুমি দিতে পারো। তাহলে এখানে থাকবে আমাদের sin 2x প্লাস হলো a s sin square x। ঠিক আছে, এটা হলো আমাদের आंसर। দিলাম যে পুরোটা একসাথে দিলাম, তো স্ক্রিনশট দিতে চাইলে দিয়ে রাখতে পারো। এখন বলো 9.3 তে কোনো সমস্যা আছে কিনা? মাহিন আছো? মাহিন শব্দ শুনি না কেন? স্যার 8 এর 8 কিভাবে করতেন স্যার? বুঝি নাই তেমন না? না স্যার, মাহিন নাই স্যার। 8 এর 8 8 এর 8 মাহিনের কি হইছে? মাহিন জানতেছি না, জানাম না স্যার। জানো না? জানি না স্যার। কিন্তু কি বলো, তুমি জানো? স্যার জানি না, আমি ফোন দিছি তো ফোন ধরে না। আচ্ছা আচ্ছা, আর গতকালকে সবাই ছিল না কেন? তৌকির ছিল না কেন গত শুক্রবারের ক্লাসটা? আমি স্যার ওই ইন্টারনেট কানেকশন স্যার চলে গেছিল স্যার। যাদেরকে গাইডলাইন দিছি এরা করতেছে, ক্লাসটা আমি চাচ্ছিলাম রেকর্ড ক্লাসটা দিতে, কিন্তু রেকর্ড গিয়ে দেখি আমি দ্বিতীয় অংশটা হয়েছে, প্রথম অংশটা হয় না। তো এই জন্য প্রথম অংশ সারা দ্বিতীয় অংশ আমি দেখি, আমি এই জন্য রাত্রে আর দিই নাই। প্রথম ভাবছিলাম যে এটা দিয়ে রেকর্ড। আচ্ছা ঠিক আছে, তোমরা যারা পড়ছে তাদের কাছ থেকে একটু হেল্প নিও, নিজের মতো করে পড়ো, না বুঝলে আমাকে পড়ে দেখো। আচ্ছা এখন কত বলছিল ইয়া তামান্না, কত বলছিল? 8 এর কত? 8 এর 8 স্যার। 8 এর 8 8 এর 8টা তো একটু বড় হবে, কিন্তু এটা প্রক্রিয়া অনুসারে করতে হবে। 8 এর 8 5 6 7 8 আমরা করতেছি 9.3। তো এখানে আমরা ddx of এখানে হলো a sin x মাইনাস না প্লাস b cos x, আর নিচে হলো তোমার a cos x মাইনাস হলো b sin x। এটা না সমস্যাটা? এটাই তো, দেখো তো এটা না? স্যার এটাই। এটাই যদি আমরা ইউবি সূত্র করি, আমরা যদি ইউবি সূত্র করি তাহলে প্রথমে কি বি স্কয়ার, নিচে হবে বি স্কয়ার। স্যার বলো স্যার বলো। স্যার মাহিন বাসায় না, তাই ক্লাস করতে পারতেছে না আজকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে বি স্কয়ার মানে হলো এটা, ঠিক আছে। তারপরে কি হবে সূত্রটা? বি মানে এ cos, সূত্রটা কি মনে আছে? ইউ বাই বি এর সূত্র? জি স্যার, a cos x minus b sin x, তারপর ddx of a sin x plus b cos x। রাইট, a sin x plus b cos x। b cos x। এরপর এখানে কি হবে সূত্রে, প্লাস না মাইনাস? মাইনাস 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 a sin x plus b cos x sin x প্লাস হলো plus b cos x b cos x into ddx of a cos x minus b sin x। right into আমরা এটাকে নাম বললাম ddx of
a cos x minus b sin x জাস্ট আমরা সূত্রটা করলাম এটা কার কে মিলাইতে পারো না স্যার আমি আমার না কেন পারো না কেন এই সূত্র ঠিকভাবে লিখছো কিনা জি স্যার সূত্রটা লিখছিলাম আচ্ছা দেখি আমরা কি করি এখানে যেটা আছে এটা লিখলাম এখানে এত কনস্ট্যান্ট এ থাকবে আর sin x এর করলে কি পাবো cos x আর b আছে b থাকবে আর cos x এর করলে কি পাবো sin x তাহলে minus sin x এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এটা পাবো এটা বুঝি না এটাকে করলে আমরা এই অংশটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এটা পাবো দেখো তো এটা বুঝছি কিনা বুঝছে স্যার এখন একটু খেয়াল করে দেবো দুইটা কি সেম জিনিস হয়ে গেছে না সেম হইছে কিনা প্রথমটার পরেরটা জি স্যার আচ্ছা এখন আমরা দ্বিতীয়টা দেখি কি আসে তাহলে এটা ঠিক রাখলাম এটা যা আছে তাই রাখলাম আর এটাকে যদি করি a আছে cos x করলে কি পাবো মাইনাস এটা পাবো cos কে হলো মাইনাস sin পাবো আর sin x করলে কি পাবো cos cos x কত হবে না মাইনাস তো আছে তাহলে b cos x এটা পাবো না আর নিচে আছে লোগা a cos x মাইনাস লোগা b sin x হোল স্কয়ার দেখো তো এই লাইনটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা বুঝছি স্যার এখন এখান থেকে একটা মাইনাস কমন টার্ম তাহলে এটা প্লাস হয়ে যাবে দেখো তারপর এই দুটো এক হয়ে যাবে আর এই দুটো এক তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার দেখো তাহলে এগুলো উপরে থাকতেছে কি আমাদের a cos x minus b sin x ঠিক আছে আমরা মোটামুটি কানেক্টেড হয়ে গেছি আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি আমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি জি স্যার দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে আমরা এখানে আমরা পাইলাম এটা স্কয়ার আর এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে a sin x প্লাস হলো b cos x এর উপরে হোল স্কয়ার হোল স্কয়ার স্কয়ার আর নিচে আছে হলো আমাদের cos x minus b sin x আমরা কি রেকর্ড হয়ে দিছি নি রেকর্ড আছে দেখো তো জি স্যার রেকর্ডে আছে তাহলে এটা হলো এখন একটু খেয়াল করো উপরে যে দুইটা টার্ম মানে আমরা যদি a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র করি এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র করি তাহলে এখানে 2ab sin x cos x এটা হবে মাইনাস আর এটা হবে 2ab sin x cos x এটা হবে প্লাস তাহলে 2ab 2ab টার্মটা ক্যান্সেল হয়ে যাবে তাই না থাকবে কি a স্কয়ার cos স্কয়ার আর এখানে থাকবে b স্কয়ার sin স্কয়ার এখানে থাকবে a স্কয়ার sin স্কয়ার এখানে থাকবে b স্কয়ার cos স্কয়ার বুঝা যায় না এটা দেখে বুঝা যায় ওই যে জি স্যার 2ab যে টার্মটা আর এখানে প্লাস 2ab টার্মটা দুইটা একই হবে এটা ক্যান্সেল হবে তার মানে দেখো উপরে আমাদের থাকতেছে আমরা a স্কয়ার দিয়ে আমরা দুইটা টার্ম পাবো একটা হবে a স্কয়ার cos স্কয়ার পাবো আর এখানে a স্কয়ার sin স্কয়ার পাবো এই যে এই টার্মটা এটা এবং এটা এটা আছে তাহলে a স্কয়ার দিয়ে আমরা লিখতে পারি আমি একটু সাজাই লিখে ফেলি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x এরকম পাবো না আবার b স্কয়ার দিয়া প্লাস b স্কয়ার দিয়া আমরা আরো দুইটা টার্ম পাবো একটা হলো sin স্কয়ার x আর একটা হলো cos স্কয়ার x এটা কি বোঝা যায় এটা বোঝা যায় না জি স্যার তাহলে আমরা স্যার এখন পারবো এখন পারবো ঠিক আছে তাহলে তো হয়ে গেল তার মানে এখানে এটার মান 1 এটার মান 1 আলটিমেটলি রেজাল্ট হলো কি a স্কয়ার প্লাস b স্কয়ার আর নিচে যেটা আছে সেটাই থাকবে নিচে আছে a cos x minus b sin x whole square ঠিক আছে না পুরোটা একসাথে দেখো যদি কারো লাগে স্ক্রিনশট দিতে পারো এটা আবার স্কয়ার না কিন্তু এটা বোঝানোর জন্য আমি এটা লিখছি না যে এটা আমরা এটা স্কয়ারটা দিচ্ছি এটা গেল 8 এর
8 এর 8 গেল। আর কোনো শাশ্বতী আছো? জি স্যার। তোমার কোনো সমস্যা আছে বলতে? স্যার ফুল চ্যাপ্টার এখনো পড়ছি না স্যার। পড়তে হবে তো, তাড়াতাড়ি পড়ে ফেলতো, পিছিয়ে থাকলে তো হবে না। তোমাদের আমরা বুঝছিলাম যে সাথে সাথে পড়ে তোমরা সাবমিট করতে আমাকে দেওয়ার জন্য মেসেঞ্জার। স্যার মনে আসছে। মনে ছিল না? আচ্ছা, বাকিরা কি অবস্থা? আরো 2-3 জন নাই দেখা যাচ্ছে, 6জন। বাকিরা কি কানেক্টেড হয়? জনগণ কই গেছে স্যার? হ্যাঁ, জনগণ হঠাৎ করে কই গেছে স্যার? বুঝি নাই, প্রত্যেক কি বললা? স্যার মনে হয় স্যার মানুষ স্যার খিদা টিদা লাগছে স্যার। সেটা তো লাগছে, সেটা স্বাভাবিক। আমিও খাই নাই, খাবো তোমাদের পড়াই। যাই হোক, এখন বলো তাহলে এই অধ্যায় আজকে বুঝছি, আজকে নতুন অধ্যায় শুরু করা যাবে, নতুনটা ফ্রেশ নিয়ে শুরু করতে হবে। এখন বলো এটাতে আর কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলো, তাহলে আমরা এটাই শেষ করি। আমরা 9-6 নাম্বারটা একটু দেখাই দেন। 9-6, আচ্ছা ঠিক আছে, 9 গুড, ঠিক আছে, এটা তো ক্লিয়ার আমাদের 9-6। জি স্যার। 9.3, 9-6 ঠিক আছে। 9-6, তো এটা আমাদের ddx অফ, আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে আমরা নেই ddx অফ তোমার e টু দি পাওয়ার 2 ln ব্র্যাকেট 10 5x, এটারই আমরা অন্তরজ নির্ণয় করতাম। ঠিক আছে না? এটা না, এটা আমাদের জি ঠিক স্যার। আছে তো? ইয়েস স্যার। আচ্ছা, এখন একটু খেয়াল করো, e টু দি পাওয়ার ln, এটা যদি এরকম কোনো কিছু থাকে, যদি x ধরো, এটা e টু দি পাওয়ার ln x, এটার মানে হলো x। এটা আমরা কোথাও পাইছি কিনা জানি না, এটা কি জানি না। না স্যার। এটা একটু আমরা জেনে নেই, মানে ই ভিত্তি ই এর পাওয়ার যদি লন হয়, লন এর ভিত্তি লগাই, এখানে আসলে হলো ই লগ ই, এটা এটা সমান হলো এক্স। ঠিক আছে, এটাকে আমরা লন এটা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, এটা আমরা যদি ওইভাবে চিন্তা করি, এটা আমরা যদি উভয় দিকে আমরা যদি লন নেই, তাহলে লন এক্স লন এটা এটা পাও না কোথাও তোমরা? এটা পাই নাই? না স্যার। আচ্ছা, এটাকে আমি না স্যার। আচ্ছা, এটা পাই না কেন? এটা সূত্রটা আমরা এরকম, এটা দুবার এক সমান যদি n হয়, খেয়াল করো, আমরা যে লগের যে ডেফিনেশন আমরা পড়ে আসছি 9 এরকম একটা সংজ্ঞা পড়ে আসছি যে a টু দি পাওয়ার x সমান যদি n হয়, তাহলে x টাকে বলা হয় a ভিত্তিক log n। এটা কি পড়ছি আমরা? এটা পড়ছি যে এটা থাকলে আমরা এটা লিখতে পারবো, এটা পড়ছি কিনা? এই a টু দি পাওয়ার x সমান n হলে x টাকে বলা হয় a ভিত্তিক log n, এটা পড়ছি না? এটা থাকলে আমরা এটা লিখতে পারি, এটা থাকলে এটা লিখতে পারি। তোমরা 9-10 এ করছো কিন্তু, মনে আছে? এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা দিতে পারে। মনে করো 2 কিউব বা 2 টু দি পাওয়ার 4 সমান কত? 60। এটাকে লগ আকারে আমরা লিখবো কিভাবে? আমরা লিখবো লগ 2 ভিত্তিক লগ 60, এটার মান হলো 4। ঠিক আছে, এটা থাকলে আমরা এটা লিখতে পারবো, এটা থাকলে এটা লিখতে পারবো। এটা জাস্ট আমরা এটাই লিখছি, দেখো এটা কি বুঝি আমরা সবাই? পাওয়ার আকারে থাকলে, সূচক আকারে থাকলে এটাকে আমরা লগ আকারে লিখতে পারি, লগ আকারে থাকলে এটা পাওয়ার আকারে লিখতে পারি। ঠিক আছে, এটা থাকলে আমরা এটা লিখতে পারবো, এটা থাকলে এটা কিন্তু ভালোভাবে খেয়াল করো, এটা কিন্তু প্রায় কাজে লাগে। অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে
অনেক সময় এই ফরম্যাটে দেওয়া থাকবে, এটা নেওয়া লাগতে পারে, এটা দেওয়া থাকবে, এটাতে নেওয়া লাগতে পারে। এরকম করছি না আমরা? হ্যাঁ, জি স্যার। জি স্যার, জি স্যার। এরকম দেওয়া থাকতে পারে। মনে করো এটা একটা দেওয়া থাকলো, মনে করো 4 সমান দেওয়া থাকবো লগ এটা এখানে দেওয়া থাকলো মনে করো x, বলো x এর মান বের করো। ঠিক আছে, তোমার বলে এত হলে x সমান কত, এই যে প্রশ্নটা তোমরা এগুলো 9 করে আসছো। ঠিক আছে, এমসিকিউ পরীক্ষা দিতে পারে। তাহলে এটা কি লিখবো আমরা? 2 to the power 4 সমান x equal to power 4 এটা লিখবো না? ওই যে 2 এর পাওয়ার এই দিকে 2 to the power 4 এটা সমান। এটাও ঠিক এইভাবে আসছে। এখানে যদি আমরা একটু চিন্তা করি, দেখো আমরা এটাকে যদি আমরা এটা চিন্তা করি, এটাকে যদি আমরা ওই দিকে লগ নেই, দেখো এর পরের লাইনটা আমরা লিখতেছি, এর পরের লাইনটা লিখতেছি, এখানে যদি আমরা লগ নেই তাহলে দেখো লগ মানে লন নাকি, আমরা লনই চিন্তা করি, লন ভিত্তিক লন x। দেখো এদিকে লন নিলাম, এদিকে লন নিলাম, দুই দিকে টেকিং লগ অন বোথ সাইড, দুই দিকে আমরা লগ নিই। এখন দেখো আমরা এটা পাওয়ার হিসেবে আছে না, তো পাওয়ারটা আমরা আগে লিখতে পারি। তারপর এখানে কি লিখবো? লন ই সমান কি লন এক্স। খেয়াল করো, তাহলে লন ই মানে কত? লন ই মানে হলো এই ভিত্তিক লগ ই, এটার মান 1 না? স্যার জি স্যার। বুঝতেছি না। আচ্ছা, আমি এভাবে না, আমার এই সূত্র বুঝে এটা হলো দুই দিকে লগ নিছি। লন ই এর মান যে 1, এটা কি বুঝি আমরা? এটা হলো আসলে লন ই মানে কি ই ভিত্তিক লগ ই না, তাহলে ভিত্তি আর এটা সমান হলে না, এটা তো একই জিনিস, বুঝি? এটা যে এক জিনিস, এটা কি বুঝি আমরা? এখানে জি ভিত্তি স্যার। লন লেখার কারণে এখানে ভিত্তিটা লেখা নাই, তাহলে এটা একটা খেয়াল রাখা। আচ্ছা, আমরা এটাতে আসি, দেখো ই টু দি পাওয়ার লন এক্স, এটা সমান আমরা বলতেছি এক্স। এটা যদি সূচক আকারে নেই তাহলে এখানে একটু খেয়াল করো, আমরা এটা সমান কি লিখবো? ওই যে পাওয়ারটাকে যদি এই সংখ্যাটা একটু খেয়াল করো, ওই যে এ টু দি পাওয়ার এক্স, এটা খেয়াল করো, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু n, ফলে আমরা এক্স ইকুয়াল টু কি লিখি? লন বা লগ লিখি, লগই লিখি, ধরো এ ভিত্তিক লগ এক্স, এটা লিখি না এই জিনিসটা। এখন ধরো আমার এটা দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে, তাহলে এখানে কি লিখবো আমরা? লন এক্স সমান ওই যে পাওয়ারটা, এই যে এটা হলো পাওয়ার, এটা হলো এক্স, এক্স সমান কি লিখবো? ই টু দি পাওয়ার এক্স, এটা লিখবো। জি স্যার। ঠিক আছে, তাহলে দেখো যে তাহলে লন এক্স সমান আমরা ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি, যে এই কাজটাই কিন্তু আমরা এখানে এই কাজটা করব, অর্থাৎ ই টু দি পাওয়ার লন এক্স সমান আমরা ই টু দি পাওয়ার লন এক্স। এখন যদি এটাকে আমরা নেই, উভয় দিকে যদি লন নেই, তাহলে আমরা ওই লাইনটা পেয়ে যাব। মূলত এই লাইনটি আমরা পাবো, ই টু দি পাওয়ার লন এক্স সমান এক্স। আমি এতক্ষণ বকবক করলাম এটার জন্য, তোমরা জাস্ট এটা একটু খেয়াল রাখো, যে এটা খেয়াল রাখো, ই টু দি পাওয়ার লন এক্স সমান এক্স। তাহলে এটাকে আমরা কি লিখবো? ই টু দি পাওয়ার, ধরো এখানে 2 আছে না, তাহলে 2টার জন্য আমরা লিখতে পারি না, 2টাকে সামনে নিই, তাহলে এর পরের লাইনটা আমরা কিন্তু এখানে কিন্তু লন এক্স, কিন্তু আমরা সামনে একটা 2 আছে, এই 2টা তোকে অ্যাভয়েড করতে হবে। এই অ্যাভয়েড করার জন্য আমরা কি লিখবো? এটাকে যেহেতু লন এর সামনে 2 আছে, তাহলে এটাকে আমরা কি করব? স্কয়ার। এটাকে এইভাবে লিখতে পারবো আমরা, এটা লিখতে পারি না? এখন এই সূত্রটার সাথে ম্যাচ করো ই টু দি পাওয়ার লন এক্স, তাহলে লন এই পুরোটা হলো আমাদের এক্স, তাহলে ই টু দি পাওয়ার লন এক্স সমান আমরা কি লিখবো? এখন এটা সমান আমরা কি লিখবো? এক্স, এক্স এর জায়গায় কি আসে? এখন 10 এক্স এর জায়গায় কি আছে? 10 5x 10 5x স্কয়ার, এটা আছে, এটা কয়টা বাদ দেবে কেন? এটাই তো পুরোটা, এটা তো লন এক্স স্কয়ার আছে, আমার এক্স এর জায়গা আমার এটা আছে, তাহলে এটা লিখবো। বুঝতে পারছি? এখন দেখো তো এই দাবটা বুঝছে কিনা? জি স্যার। দুইটা দাব দিয়ে লিখলাম আমরা, আর বুঝতে অসুবিধা আছে কিনা? তাহলে এখন প্রথম কি করব? x টু দি পাওয়ার n, এটাকে আমরা x ধরবো, এটাই n, তাহলে 2 10 5x, এখন তো পারার কথা 2 - 1, তারপরে লিখব কি dx অফ 10 5x 5x রাইট, এটা লিখব। এখন আমরা তাহলে এখানে এখন যা আসে সেটাই आंसर 10 5x। স্যার 5x কে করা লাগবে না?
করবো এখানে 10 5x করলে কি পাবো sec স্কয়ার 5x x স্কয়ার 5x এরপরে লিখবো আমরা dx 5x উপরের লাইনে কিন্তু আমরা লিখে দিলাম না দেখো একটা রেজাল্ট বসানোর পরে বাকিটা করতে হবে এখানে লিখে দাও ঠিক আছে এখানে লিখবো আমরা 5x জি স্যার ঠিক আছে তার মানে এখানে কত আসলো এখানে বাইর করলে 5 তাহলে 5 আর 2 গুণ করলে এখানে হলো 10 ঠিক আছে 10 এখানে পাচ্ছি হলো আমরা 10 5x sec স্কয়ার 5x এটা आंसर ঠিক আছে জি স্যার পুরোটা যদি আমরা একটু দেখি দেখো তখন ঠিক আছে দেখো এখন বলো এতে আর কোনো সমস্যা আছে কিনা 9.3 আমাদের মোটামুটি শেষ হবে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা শেষ করব আর কোনো সমস্যা থাকলে বলো কোনটা করতে হবে সবগুলো করে ফেলতে হবে এগুলো যদি প্র্যাকটিস না করো পরে এগুলো মন দেখা মানে জটিল মনে হয় এগুলো করলে দেখবা ইজি মনে হয় যে কোনো প্রবলেম দিলে প্র্যাকটিস মানে চটচট করে ফেলতে পারবে সবগুলো সূত্র আমরা লগের সূত্রটা এটা মনে রাখবো সূত্রটা আমরা মনে রাখবো জি স্যার আর কোনো সমস্যা আছে কিনা না নাই নাই স্যার তাহলে আমরা এক কাজ করি আজকে আমরা সময় নাই আমরা আজকে রেখে দিই আগামী দিন আমরা যেটা আমরা সেকেন্ড পেপার বইটা সামনে রাখবো ওই যে সপ্তম অধ্যায় সেকেন্ড পেপারে এটা আমরা করব ঠিক আছে এখানে রেখে দিই জি স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আদাব স্যার